হ্যালো এভরিওয়ান, আমি মন্দিরা ফ্রম সিমলা। আমি আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আপনাদের সামনে। সিমলা নাইট ভিউ তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, কিন্তু তার সঙ্গে আরও একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। ম্যাল রোডটা রাত্রিবেলায় কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন, ভীষণ সুন্দর লাগছে। আকাশের মেঘটার দিকে দেখছেন, পুরো মুগ্ধ হয়ে গেলাম আমি। সিমলা ম্যাল রোডে দু রকম টাইমে দু রকম ভিউ দেখতে পাওয়া যায়। দিনের যেমন একরকম সৌন্দর্য, রাতের ভিউয়ে আরেক রকম সৌন্দর্য। দু রকম সৌন্দর্যই কিন্তু খুব সুন্দর। ও হ্যাঁ, যেটা বলছিলাম, আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব সিমলার মেলা। সমতলের মেলা তো আপনারা সবাই দেখেছেন, অনেকটা জায়গা থাকে আর অনেক বড় করে মেলা হয়, কিন্তু সিমলায় পাহাড়ি এলাকায় সেরকম তো কোনো সম্ভব না। তাই এখানে কীরকম মেলা হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পাহাড়ি এলাকায় যেমন জায়গাটা অনেক কম থাকে, সেই জন্য মেলাটাও খুব ছোট করেই হয়। এই কাঠের জিনিসগুলো দেখুন, কি সুন্দর লাগছে তাই না? খুবই সুন্দর লাগছে চারিদিকে জিনিস। কাঠের প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে করা হয়েছে, ভীষণ ভালো লাগলো। আমার তো স্পেশালি এই কাঠের ছোট ছোট কাপগুলো ভীষণ সুন্দর লাগলো। সিমলা ম্যাল রোডে এরকম ছোট ছোট মেলা আপনারা প্রায়ই দেখতে পাবেন। এদিকে ইনি বলছেন এই মধুগুলো হচ্ছে হোমমেড মধু, ইনারা নিজেরাই বাড়িতে বানিয়েছেন। সিমলার এই মেলা ছোট হলেও এখানে প্রয়োজনীয় সব রকম জিনিসই পাওয়া যায়। বিভিন্ন রকমের জামা কাপড়, সোয়েটার, চাদর, খাবারের জিনিস, কসমেটিক, হোমমেড আচার, বিভিন্ন টাইপের আচার। এখানে লোক খুব আচার ব্যবহার করে। বিভিন্ন রকমের ক্রিম, জেল, সব কিছুই পাওয়া যায়। অনেক রকম খাবারের স্টলও এখানে বসানো হয়। এখানে পাওয়া যাচ্ছে আয়ুর্বেদিক ওষুধ। এবার আমরা বেরিয়ে গেলাম মেলার বাইরেটা, আর ওপরে বজরংবলীকে দেখছেন, ভীষণ সুন্দর লাগছে। সিমলা যে কোনো জায়গা থেকেই বাবা বজরংবলীকে দেখা যায়। আজকে ম্যাল রোডের লোকজন অনেকটা কম আছে, কারণ আজকের ওয়েদারটা একদম ভালো নেই, হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমরাও আর বেশিক্ষণ অপেক্ষা করব না, একটুখানি ঘুরেই চলে যাব বাড়ির পথে। এটা হচ্ছে বারকাম রেস্টুরেন্ট, এখানেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এই রেস্টুরেন্টের ভেতরটা খুবই সুন্দর। ম্যাল রোডের ওপরে হিমাচলি ড্রেস পরে তো ফটোশ্যুট করানোই হয়, তাছাড়া আরও বিভিন্ন রকমের ফটোশ্যুট আপনারা করতে পারেন। যেমন দেখুন, এখানে কাপল ফটো শ্যুট করা হচ্ছে, ইনি এখানে বলে দিচ্ছেন কিভাবে পোজ দিতে হবে। আপনারা যারা সিমলায় ঘুরতে আসছেন, আমি তো বলবো আপনারা দু রকম ভিউই দেখবেন, দু রকম ভিউই এনজয় করবেন, খুব ভালো লাগবে। আচ্ছা, এই জায়গাটা দেখে তো অনেকেই চিনতে পেরেছেন, তাই না? যারা যারা বিশেষ করে 3 ইডিয়টস মুভি দেখেছেন, তারা তো বুঝতেই পেরে গেছেন এইখানটাতে শুটিং হয়েছিল। আজকে এই নিচের ফাউন্টেনগুলো বন্ধ আছে, নিচের ফাউন্টেনগুলো চললে আরও সুন্দর লাগে। এখানে হর্স রাইডিংয়েরও ব্যবস্থা আছে, পার পারসন 100 রুপিস। একটা হর্সের ওপরে দুজনও বসতে পারেন, সেই ক্ষেত্রে খরচাটা একটু কম হবে। দুজনে একটা হর্সে বসলে 150 টাকা লাগবে।
যাই হোক, চলুন আজ আর বেশিক্ষণ অপেক্ষা করব না। ওয়েদারটা অনেকটা খারাপ হয়ে এসেছে, বেশি জোরে বৃষ্টি পড়ার আগে আমাদেরকে বাড়ি পৌঁছাতে হবে। আমার এই আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত। দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।